হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টোটালি পাজল চ্যানেলে। তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের ক্লাস নাম্বার 2 করব, ঠিক আছে? তো এখানে আমরা শিখবো হচ্ছে কি ইনস্টলমেন্টের বিষয়। ইনস্টলমেন্ট বলতে কি ইএমআই বা কিস্তি যেটা বলা হয় সেটা বিষয় কিন্তু আমরা এখানে শিখবো, অঙ্ক করবো। তো এখানে দেখো, ইএমআই বেস কোশ্চেন মানে কি, ব্যাপারটা কেমন একটু ভালো করে যদি বলি যে ইএমআই জিনিসটা কি। সবাই জানো ইএমআই জিনিসটা কি জিনিস, বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, ধরো কোনো একটা গ্যাজেট, লেটসে এখন গরম খুব পড়ছে তো সবাই এসি কেনার একটা চিন্তা ভাবনা রয়েছে। তো লেটসে একটা এসি যার দাম 50,000 রুপিস ধরে নিলাম। এখন মনে করো কোনো একজন ব্যক্তি যার কাছে আছে মাত্র 20,000 রুপিস। তো সে কি করলো, দোকানে 20,000 রুপিস পেমেন্ট করলো, আর বাকি 30,000 কি করলো, সে ইএমআই করিয়ে নিল। ক্লিয়ার হয়েছে? বাকি 30,000 সে কি করলো, ইএমআই করে নিল অ্যাজ আ 10% ইন্টারেস্টে সে ইএমআই করালো। এখন মনে করো তার ইএমআই পড়ছে সাপোজ 2,000 রুপিস করে পার মান্থ। তাহলে দেখো, প্রথম মাসে সে যখন 2,000 পেমেন্ট করে দেবে তখন তার ডেপ্ট মানে ধার কিন্তু থাকবে 28,000 রুপিস। এবং কি হবে, এই 28,000-এর উপরে তার 10% ইন্টারেস্ট কিন্তু দিতে হবে। তারপরের মাসে যখন সে আবার 2,000 পেমেন্ট করবে তখন তারা থাকবে কাছে 26,000 টাকা। তার উপর কিন্তু তাকে আবার 10% পেমেন্ট করতে হবে। জাস্ট সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ওকে, তাহলে 2,000, তাহলে 26,000 টাকা। আবার পরের বছর সরি পরের মান্থে যখন আবার 2,000 পেমেন্ট করা হবে তখন কিন্তু আবার এখান থেকে কিন্তু 24,000 টাকা হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি 28,000 টাকা প্লাস তার সঙ্গে ইন্টারেস্ট থাকবে অবভিয়াসলি। 26,000 টাকা প্লাস মানে কি হচ্ছে, আলটিমেটলি ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু কমে কমে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেনলি ইনস্টলমেন্টের মেন ফান্ডা। তো এখন এই এক মাস এক মাস করে ক্যালকুলেশন করতে গেলে বা এক বছর এক বছর করে ক্যালকুলেশন করতে গেলে আমাদের কিন্তু প্রচুর সময় কনজিউম হবে। তো সেই কারণে আমাদের একটা সূত্র আছে। তো সেই অঙ্ক দেখে আমরা সূত্রটা দেখবো, ঠিক আছে? তো দেখো, এখানে আমি মাত্র 3টে অঙ্ক নিয়েছি। মেনলি পরীক্ষাতে 3টে টাইপের অঙ্কই আসে ইনস্টলমেন্টের উপরে। ইনস্টলমেন্ট দুই রকমের হয়, একটা এসআই একটা সিআই। তো আমরা এখন এসআইটাই শিখবো, মানে কি সিম্পল ইন্টারেস্টের উপরে ইনস্টলমেন্টটাই শিখবো। তো বলছে কি, হোয়াট অ্যানুয়াল ইনস্টলমেন্ট মানে কি, বাৎসরিক ইনস্টলমেন্ট কত হবে, উইল ডিসচার্জ এ ডেপ্ট অফ 21,780 রুপিস ইন ডিউ ইন 4 ইয়ার্স এট দ্য রেট অফ 14% সিম্পল ইন্টারেস্ট। তো এখানে হচ্ছে কত, 21,780, এই টাকাটা 4 বছর ধরে, আমি ধরে নিলাম যে এক্স টাকা হচ্ছে ইনস্টলমেন্ট, এক্স টাকাটা কি আমি ধরে নিলাম ইনস্টলমেন্ট। তাহলে যদি এটা ইনস্টলমেন্ট হয় তাহলে আমি 4 বছর এসে তাহলে মোট কত টাকা পেমেন্ট করছে, 4x। এইবার প্রশ্ন, এই অবধি কোনো সমস্যা নেই, 4x টাকা পেমেন্ট করছে, কিন্তু তার উপরে তো তাকে ইনস্টল মানে ইন্টারেস্টও দিতে হচ্ছে। তাহলে এই এক্স টাকার উপরে তাকে কতদিন ইন্টারেস্ট দিতে হচ্ছে না, 14%। এই 14/100 এত ইন্টারেস্ট দিতে হচ্ছে। এইবার এখানে কিছু একটা জিনিস লিখতে হবে। এখন সেটা কি লিখবো, দেখো এখানে বলেছে কি 4 ইয়ার্স। তাহলে 4 ইয়ার্স মানে 4-এর আগে কত আছে, 3, তার আগে কত আছে, 2, তার আগে কত আছে, 1। এটা করতে হবে। যদি 5 ইয়ার্স বলতো তাহলে কত হতো, 4, 3, 2, 1। যদি 6 ইয়ার্স বলতো তাহলে কি হতো, 5, 4, 3, 2, 1। মানে কি এইগুলো তাহলে কিন্তু লিখতে হতো। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। মানে যদি 4 বলতো তাহলে এটা হতো, 5 বলতো এটা, 6 বলতো এটা, ঠিক আছে? তাহলে এখানে দেখো 4 বছর বলেছে, তাহলে কত হবে না, 3+2+1। তাহলে কত হবে এখান থেকে না, 4x প্লাস কত হবে, 14x/100 ইন্টু কত হবে, 3 আর 2 5, আর একে হচ্ছে 6 হবে। তাহলে এখান থেকে যদি কাটাকাটি, আচ্ছা কাটাকাটি করার দরকার নেই, 6 14 কত হবে, 84, আর এখানে 400। তার মানে দেখতে পাচ্ছি 484x ইজ ইকুয়াল টু 21,780 ইন্টু কত হবে, 100 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত হবে, 21,780 ইন্টু 100 বাই কত হবে না, 484। একটু ক্যালকুলেশন গুলো লেন্দি হয়, বাট এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে কোনো ইনস্টলমেন্টের অঙ্ক করার জন্য, সব থেকে সহজ উপায়, ঠিক আছে? তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত হবে, 4 1 4, 4 2 8, 4 1 4। আর এটা কত হবে, 4 25 100। আচ্ছা, এটা 11 দিয়ে কাটলে 11 11 121, আর এটা 11 দিয়ে কাটলে 11 1 11, সরি 11 1 11। আচ্ছা, এখান থেকে 10 9 11 99, 8 11 88 শূন্য। তারপর আবার 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 1 11, 8 11 88 এত। তাহলে 18 × 25, তাহলে 18 × 25 করলে কত হবে, 450, তাহলে কি একটা শূন্য। তাহলে দেখো টোটাল যে ইয়ারলি ইনস্টলমেন্ট সেটা তাহলে কত টাকা হচ্ছে না, 4,500 রুপিস কিন্তু
ইয়ারলি ইনস্টলমেন্ট হচ্ছে। ওকে, নেক্সট, the annual payment of rupees 2000 in 5 years will discharge the loan of which amount at 12% per annum in simple interest is, তাহলে এটা কত আছে না, বলছে কি দেখো 2000 টাকা করে, এখানে তাহলে আমাদের অ্যামাউন্ট জিজ্ঞাসা করেছে, মানে কি কত অ্যামাউন্ট হবে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে, এখানে কিন্তু ইন্টারেস্ট বলে দিয়েছে। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 2000, তাহলে 5 বছর ধরে টাকাটা দিয়েছে, ঠিক আছে। আর এই যে 2000 টাকার উপরে কত পার্সেন্ট ইন্টারেস্ট হয়েছে, 12%, তার মানে কত হবে 12/100 হবে, গুণ কত হবে এখান থেকে, কত বছর বলেছে 5 বছর, তার মানে কত হবে 4+3+2+1, তাহলে কত হচ্ছে এখান থেকে 5 2 কাটলে এই গুণ করলে 10,000 টাকা, প্লাস এখান থেকে শূন্য শূন্য কেটে দিলে কত হচ্ছে 20 গুণ 12 ইন্টু 4 আর 3 7 আর 2 9 আর 10, তাহলে তো খুব সহজ হয়ে গেল। তাহলে এখান থেকে 10,000 প্লাস 12 2 24, তাহলে এখান থেকে দুটো শূন্য, তার মানে দেখো কত হচ্ছে 12,400 টাকা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, যেটার উপরে কি হচ্ছে ইন্টারেস্ট কত 12% পার অ্যানাম ইন্টারেস্ট হলে সেটা 5 বছরে 2000 টাকা করে পেমেন্ট করলে সেটা কিন্তু শোধ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, টাইপ, Swapna borrowed 6,000 on simple interest. After 4 years, she paid 3,200, and after next 3 years, she paid 4,258 and cleared all the debt. Then find the rate of interest. সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলছে কি প্রথম 4 বছরে সে 3200 টাকা পেমেন্ট করেছে, ক্লিয়ার, আর তারপরে 3 বছরে সে কিন্তু 4,258 টাকা পেমেন্ট করেছে। এটা হচ্ছে 4 বছরে পেমেন্ট করেছে, আর এটা হচ্ছে 3 বছর ধরে পেমেন্ট করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখান থেকে তাহলে মোট তাহলে সে কত টাকা পেমেন্ট করেছে দেখি আগে, ঠিক আছে, মোট কত টাকা পেমেন্ট করেছে, তাহলে 0 8, আর এটা হচ্ছে 5, 2 আর 2 4, 4 আর 3 7, ঠিক আছে। আচ্ছা, আমাদের টোটাল বড় মানে কত টাকা ধার নিয়েছিল 6,000 টাকা, তাহলে কত টাকা সে তাহলে অ্যাজ আ ইন্টারেস্ট হিসেবে পেমেন্ট করেছে 1458, সে কিন্তু অ্যাজ আ ইন্টারেস্ট হিসেবে পেমেন্ট করেছে। তাহলে এই অ্যাজ আ ইন্টারেস্ট যেটা আছে 1458, তাহলে সেইটা কত টাকা না এই 6,000 টাকার উপরে কত বছরে 4 বছরে, আর রেট অফ ইন্টারেস্ট ধরে নিলাম বাই 100 হবে। ক্লিয়ার হয়েছে? প্রথম 4 বছর ধরে সে তো 3200 টাকা দিয়েছে, মানে মোট 3200 টাকা দিয়েছে 4 বছরে, টোটাল টোটাল 3200 দিয়েছে, তাহলে 6,000 টাকার উপরে 4 বছরে একরকম ইন্টারেস্ট হবে। আচ্ছা, প্লাস এই যে 6,000 টাকার পরে দেখো 6,000 টাকা তো ছিল টোটাল, তাহলে এই 6,000 টাকা তারপর তো 3200 টাকা দেওয়া হয়ে গেছে, রাইট, 3200 টাকা তো পেমেন্ট করা হয়ে গেছে, তাহলে কত টাকা ডেপ্ট থাকার কথা আর 2,800 টাকা, রাইট। তাহলে এই 2,800 টাকার উপরে আবার 3 বছরে রেট অফ ইন্টারেস্ট হওয়ার কথা নতুন করে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে আমরা আর বার করব, তাহলে এখান থেকে 0 0 কেটে গেল, এখান থেকেও 0 0 কেটে কেটে গেল, তাহলে কত হচ্ছে 1458, কারণ কি এই এই যে ইন্টারেস্ট যেটা হলো, ইন্টারেস্টের যে ডিফারেন্সটা মানে এই যে টোটালটা, এটাই তো এক্সট্রা দিতে হয়েছে আলটিমেটলি, তাহলে এই এক্সট্রাটা এই এই দুটোর উপরে তো টোটাল ইন্টারেস্ট তৈরি হচ্ছে, এটার উপরে আর এটার উপরে। এটা তো ক্লিয়ার হয়েছে, মানে 6,000 টাকার উপরে প্রথম 4 বছরে আর পার্সেন্ট ইন্টারেস্টে একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে, আর তারপরে তো 3200 টাকা পেমেন্ট করে দিয়েছে, করার পরে যেটা হচ্ছে সেটার উপর আবার রেট অফ ইন্টারেস্ট চাপছে, চাপার পরে তবেই না 1458 রুপিস হচ্ছে টোটাল। তাহলে এখানে কত হচ্ছে 4 6 24, মানে 240 আর, প্লাস এখানে 3 28 কত হবে 84 আর, তাহলে আর এর মান কত হবে 1458 বাই কত হবে 4 8 4 12, 2 হাতে 1, 2 আর 1 3, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 729, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 162, রাইট। আচ্ছা, 3 দিয়ে কাটলে 3 24 72, 3 3 9, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12, আচ্ছা 3 দিয়ে কাটলে 3 81, আর 3 দিয়ে কাটলে 3 18 54। দেখো যেটা দেখতে পাচ্ছি এখান থেকে সিম্পলি, আচ্ছা 9 দিয়ে কাটো 9 9 81, 9 2 18, তাহলে সিম্পলি দেখো 9/2 এটা হচ্ছে, তার মানে দেখো রেট অফ ইন্টারেস্ট কত 4.5%। ক্লিয়ার হয়েছে? তাহলে অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোথাও কোনো বুঝতে সমস্যা নেই। আচ্ছা, আমি একটু এখানে আগের দিনে 3টে হোমওয়ার্ক দিয়েছিলাম,
ক্লাস নাম্বার 1-এ আমি 3টে হোমওয়ার্ক দিয়েছিলাম। তো সেই 3টে হোমওয়ার্কের প্রথম অ্যান্সারটা হচ্ছে 15% হবে। তারপরেরটা হবে হচ্ছে 10,200। এক মিনিট, আগে কোশ্চেনটা আমাকে দেখতে হবে, আগের দিনের কোশ্চেনটা। জাস্ট আ মিনিট, লেট মি চেক দ্য কোশ্চেন। হ্যাঁ, তো 10,2648 এটা হবে। আর একটা ওই করে দিয়েছিলাম, মানে কিছু নাম্বার চেঞ্জ করে দিয়েছিলাম, তো সেটাতে অ্যান্সার হবে 5%। তো এই 3টে কিন্তু আগের দিনের কোশ্চেনের অ্যান্সার হবে। ওকে, তো আজকের জন্য এটুকুই। আবার নেক্সট ক্লাসে কি করা হবে, নেক্সট ক্লাসে RS আগারওয়ালের বইটা থেকে প্রত্যেকটা কোশ্চেন, ওখানে যে কটা কোশ্চেন আছে প্রত্যেকটা কিন্তু কোশ্চেন ধরে ধরে কিন্তু প্রত্যেকটা সলভ করানো হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের যে ট্রিক্স টিপস যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে বলে দেওয়া হবে। তো ক্লাস 3 থেকে তাহলে কি হবে, RS আগারওয়ালের বুক সলভ করা হবে। আর যদি কারো কোনো কোশ্চেন, যদি কারো কোনো ডাউটস থাকে তাহলে কমেন্ট করবে, তাহলে সেটা নিয়ে আলাদা করে একটা ক্লাস করা হবে। বাট আশা করছি কারো কোনো সমস্যা থাকবে না, ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো নেক্সট ক্লাস থেকে RS আগারওয়ালের বই কিন্তু আমরা সলভ করবো।